নতুন করে রক্তক্ষয় থামানোর এক সম্ভাবনার সামনে এসেছিল গাজা উপত্যকায়, কিন্তু তা ফের অন্ধকারে ঢেকে গেছে ইসরায়েলের অনড় অবস্থানের কারণে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার প্রতিরোধ যোদ্ধারা যখন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে, তখন ইসরায়েল সেই উদ্যোগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আল জাজিরার বরাতে জানা যায়, সম্প্রতি কাতারে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি খসড়া চুক্তির আলোচনা হয়। চুক্তি অনুযায়ী গাজায় ৬০ থেকে ৭০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ছিল, যেখানে গাজায় প্রতিরোধ যোদ্ধারা ২ ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং বিনিময়ে গাজার ওপর থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সঙ্গে মানবিক সহায়তা বিনা বাধায় প্রবেশ করতে দেবে তারা। গাজার প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবের ৭০ দিনের যুদ্ধবিরতির বদলে তারা ১০ জন জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত এবং এর মাধ্যমে একটি স্থায়ী সমাধানের পথ খুলে দিতে চায়। প্রতিবেদন মতে, এ বিষয়ে তেল আবিব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও ইসরায়েলি একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কোনো দায়িত্বশীল সরকার এই প্রস্তাব মেনে নিতে পারে না। এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছে, তারা শেষ পর্যন্ত গাজায় আটকে পড়া ৫৮ জন জিম্মির সবাইকে জীবিত অথবা মৃত ফিরিয়ে আনবে। তিনি বলেন, আজ না হলে কাল, কাল না হলে পরশু, আমরা থামব না। ইতিমধ্যে গাজায় নতুন করে শুরু হওয়া অভিযানে গত ২.৫ মাসে ৩,৮২২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১১,০০০। ৭ অক্টোবর ২০২৩ সালে গাজার প্রতিরোধ যোদ্ধাদের এক হামলার পর থেকে এই সংঘাতের সূচনা হয়, যখন তারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে প্রায় ১২০০ মানুষ হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই ইসরায়েল টানা সামরিক অভিযানে লিপ্ত। গাজায় প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে বাকি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত এবং গাজার প্রশাসন একটি অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে রাজি আছে। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি কিংবা গাজার প্রতিরোধ নেতাদের নির্বাসন মেনে নেওয়া তাদের জন্য লাল রেখা। এই সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিকটি হল একটি নিরীহ জাতির অস্তিত্ব সংকট। গাজার প্রতিটি কোণে এখন শুধুই কান্না, ক্ষুধা আর ভয়। বাঁচার চেষ্টায় সেখানে এখন সবচেয়ে বড় যুদ্ধ। আল জাজিরার রিপোর্ট বলছে, খাবারের জন্য মরিয়া মানুষগুলো আশ্রয় খুঁজে ফিরছে ধ্বংসস্তূপের মাঝে, যেখানে স্কুল, হাসপাতাল, এমনকি নামমাত্র সুরক্ষিত মানবিক আশ্রয়কেন্দ্রেও পরিণত হয়েছে ইসরায়েলি বোমার লক্ষ্যবস্তুতে।